দর্শক আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক এই মেহফিলের স্টেজের সামনেই। এখনই আপনার কিছুক্ষণ আগে জাস্ট জোহরের আজান হলো এবং আজানের শেষেই অর্থাৎ নামাজের শেষেই আমাদের হাতে যে তথ্য রয়েছে, নামাজের শেষেই আজহারি হুজুর এখানে আসবেন। লক্ষ লক্ষ মানুষে ভরে গেছে লালমনিরহাট। ৬টি মাঠকে আমি যেভাবে আগে বলেছিলাম যে ৬টি মাঠকে সাজানো হয়েছে এই জনসমুদ্রকে ধারণের জন্য, আর এই মাঠগুলো উপচে পড়ছে। প্রকৃত অর্থে যে লালমনিরহাট শহর পরিপূর্ণভাবে এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। যান চলাচল বন্ধ, আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছে পুলিশ, আনসার এবং আর্মি। আর এর আগেও আমি যেটা জানিয়েছিলাম যে এখানকার রেলের যেই এক্সট্রা বগিগুলো দিয়েও সাপোর্ট দেওয়া হচ্ছে, যাতে বিভিন্ন জেলাগুলো থেকে এখানে মানুষ খুব সহজে আসতে পারে। আসসালামু আলাইকুম। আমরা কালীগঞ্জ থানা থেকে এসেছি লালমনিরহাট জেলায় মিজানুর রহমান আজহারি হুজুরের ভক্ত হিসেবে। আমরা তাকে খুবই প্রাণ থেকে ভালোবাসি। এই বিধায় আমরা কালীগঞ্জ থানা থেকে খুবই কষ্ট করে এসেছি আমরা তার তাফসীর শোনার জন্য। আমি আসছি রংপুর থেকে আসছি। তো আমি একজন ওনার বড় ভক্ত ধরতে গেলে। ওনার ওয়াজ আর কি ভালো লাগে আমার, এবং উনি একজন বাংলাদেশের বড় একজন বক্তা, স্কলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, আমরা আজকে আজহারি হুজুরের এই ঐতিহাসিক মহাসম্মেলনে আমরা উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ জনতার শ্রোতার আমরা ঢল দেখতে পাচ্ছি। এখানে অধিকাংশই মনে করেন যে আজহারি হুজুরের ভক্তবিন্দু এখানে। আলহামদুলিল্লাহ, বিগত আমরা যত সরকার বা প্রেসিডেন্ট দেখেছি এই দেশে, এদের সমাবেশ সম্মেলনেও কিন্তু এত মানুষ হয় না। এত আন্তরিকতার সাথে এত দর্শক এখানে আমরা জমায়েত দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, অনেক খুশি লাগছে আমি এই মাহফিলে উপস্থিত হতে পারছি। আমিও একজন আজহারি হুজুরের ফ্যান। আসসালামু আলাইকুম। লালমনিরহাট মিজানুর আজহারি আসছে, আমাদের খুব সৌভাগ্য। আমাদের মাঝে আসে উনি বক্তব্য দিবেন, আমাদের খুব ভালো লাগবে। আমরাও এসেছি গাইবান্ধা উপজেলা থেকে, এবং শত শত লোকজন এখানে লালমনিরহাটে উপস্থিত হচ্ছে তার সুসুন্দর বক্তব্য শোনার জন্য। আমরা সবাইকে ধন্যবাদ জানাই। আরও বেশি বেশি করে লোকজন আসুক, তার সুন্দর বক্তব্য শুনুক, এটি আমি প্রত্যাশা করতেছি। আমরা সবাই অবগত রয়েছি যে এখানে লালমনিরহাট ইসলামিক সোসাইটির উদ্যোগে তাফসিরুল কুরআন মুফাসসির আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রধান বক্তা হিসেবে থাকছেন বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার প্রফেসর ডক্টর মিজানুর রহমান আজহারি। এছাড়া প্রধান অতিথি হিসেবে থাকছেন আসাদুল হাবিব দুলু, সাংগঠনিক সম্পাদক বিএনপি। এছাড়াও জামাত ইসলামের জেলা দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারিরাও এখানে বক্তব্য রাখছেন। তো সকাল 10টা থেকে এখানে অনুষ্ঠান শুরু হওয়ার কথা। আমি 10টার আগে এখানে এসে দেখেছি মানুষের এ যেন সমুদ্র। এই 8টি জেলার বাইরেও, রংপুর বিভাগের 8টি জেলার বাইরেও বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ এখানে অবস্থান নিয়েছে, এবং আমি কথা বলে জানতে পেরেছি যে অনেক ক্ষেত্রে 2-3 দিন আগে পর্যন্ত এখানে মানুষ এসে অবস্থান নিয়েছে আজহারি সাহেবের কাছাকাছি থেকে একটু দেখার জন্য। আয়োজকরা এখানে সর্বমোট 6টি মাঠের ব্যবস্থা করেছেন। তো এই 6টি মাঠের মধ্যে প্রধান স্টেজটি যেখানে রয়েছে সেটি হচ্ছে লালমনিরহাটের সরওয়ার্দী উদ্যানে। এছাড়া মহিলাদের জন্য করেছে ভিন্ন ব্যবস্থা, সেটি রয়েছে স্টেডিয়ামে। তো আমার কাছে দেখে যেটা মনে হয়েছে, এখানকার বাস্তবতা এই মাঠগুলো প্রকৃতপক্ষে এই জনসমুদ্রের ঢালকে, জনসমুদ্রকে আসলে নিতে পারবে না। রাস্তায় রাস্তায় মানুষ ছড়িয়ে পড়েছে, লক্ষ লক্ষ মানুষ।
নিরাপত্তার ক্ষেত্রে যেমন রয়েছে পুলিশ, আনসার, পাশাপাশি সেনাবাহিনীর অবস্থানও আমি দেখেছি। এদিকে দেখা যাচ্ছে যে কার পার্কিংয়ের ব্যবস্থাও আয়োজকরা করেছে, পাশাপাশি বিভিন্ন ধরনের খাবার দোকান থেকে শুরু করে পুরো লালমনিরহাট শহর যান চলাচল মোটামুটি বন্ধ। এবং আমি বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, বাংলাদেশ রেলওয়েও বিভিন্নভাবে বগি সংযোজনের মাধ্যমে মানুষের যাতায়াতের ক্ষেত্রে সহজীকরণ করার চেষ্টা করছে। সর্বোপরি বলা যেতে পারে ডক্টর আজহারীর আগমন উপলক্ষে লালমনিরহাট, সমগ্র লালমনিরহাট জেলা সমুদ্রে পরিণত হয়েছে মানুষের। মহিলা থেকে শুরু করে বাচ্চা, শিশু যারা আছে, মনে হচ্ছে যে পুরো দেশ উপড়ে পড়ছে আজকে এই লালমনিরহাটের কুরআনের তাফসিরের এই অনুষ্ঠানে। সকলেই অপেক্ষা করছে ডক্টর মিজানুর রহমান আজহারীর আগমন উপলক্ষে। আমি যতটুকু জানতে পেরেছি যে তিনি জোহরের নামাজের আগে বা কিছুক্ষণের মধ্যেই অ্যাকচুয়ালি স্টেজে উঠবেন। তো ততক্ষণ পর্যন্ত আমি যদি একটু ক্যামেরায় দেখাই, এদিকে মানুষের সমাগমে প্রকৃতপক্ষে ভরে গেছে এবং এই 6টি মাঠ বা 7টি মাঠ দ্বারা এই জনসমুদ্রকে আসলে সীমাবদ্ধ করা যাবে না। রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়েছে। সকাল থেকে আমি এখানে এসেছি সকাল 9টায়। সকাল 9টায় এসে আমাকেই প্রায় 1 কিলোমিটার পর্যন্ত হাঁটতে হয়েছে, কোনো যানবাহন নেই, মানুষের পরে মানুষ। ইনম ও শাহরিয়ার, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলা FM।